সমুদ্রের পাড়ে বসার জন্য কত সুন্দর ছাতা। ভাবছেন এটা কি সত্যি? আরে না, এই নকল ছাতাটা বানানোর জন্য প্রথমে কিছু কটন আর রং নিয়ে নিলাম। তো কটনগুলোকে আমি সুন্দর করে কেচি দিয়ে কেটে নিচ্ছি। আমি প্রথমে ছাতার ভিতরে যে মেন লোহাটা থাকে আমি তা বানিয়ে নিচ্ছি। আমারটা কিন্তু লোহা না, আমারটা কটন। একটার পর একটা লাগিয়ে আমার কিন্তু প্রায় করা শেষ হয়ে গিয়েছে। তার মাথায় কাপড় দেওয়ার জন্য আমি এক টুকরো কাগজ নিয়ে নিলাম। তো আমি এক টুকরো কাগজ নিয়ে এটার মধ্যে ঘাম দিয়ে সুন্দর করে আটকে দিলাম। এই যে মাথাটা একদম শুরু হয়ে গেল, এটুকু কাটবো তার জন্য আমি কলম দিয়ে দাগ দিয়ে দিচ্ছি যেন এলোমেলো না হয়। দেওয়া হয়ে গেলে এবার আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। এবার আমি কালার করব। তো আমি কালারের জন্য হলুদ কালারটা বেছে নিলাম, যেহেতু হলুদ কালার খুব ভালো ফুটে। আর শেষ হয়ে গেলে এবার আমি একটা লাল মার্কার দিয়ে সুন্দর করে ফুটো ফুটো করে নিব, যেন সুন্দর লাগে, জিনিসটা অনেক বেশি ফুটে। তো এবার আমি সুন্দর করে ছাতার মাথাটা বসিয়ে দিব। আমার কিন্তু ছাতার মাথাটা বসানো শেষ। এবার আমি এটাকে সেট করে নিব। এটা সেট করার জন্য আমার কাছে ফোম ছিল না। আমি কি করলাম, আমার কাছে একটা আংটির বাক্স ছিল, ওই আংটির বাক্স থেকে আমি ফোমটা নিয়ে নিলাম। যেহেতু আমার ছাতাটা রেডি, তাই আমি বসার জন্য চেয়ার বানিয়ে নেব। এখন আমি কাগজ কেটে সুন্দর করে একটু বটে এটাকে আমি কালার করে নিব, যেন দেখতে পুরো চেয়ারের মতোই দেখা যায়। এবার আমি কালার করে নিচ্ছি। কালার করা আমার শেষ। আমি সুন্দর করে সেট করে বসিয়ে নিচ্ছি। এই যে আমার একটা চেয়ার বসানো শেষ। এবার আমি আরেকটা চেয়ার বসিয়ে নিলাম। এই যে আমার তৈরি হয়ে গেল ছোট্ট সুন্দর সমুদ্রের পাশে বসার জন্য ছাতার চেয়ার। এটার নাম আমি ছাতার চেয়ারই দিলাম, যেহেতু এটার নাম আমি জানি না। আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এই ছোট্ট জিনিসটা কেমন হয়েছে।